নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই সরকারকে কেউ বাঁচাতে পারবে না, এসআইআর হোক বা না হোক, বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি শাসনের শেষ টাইম এসে গেছে। এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে, এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে। তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি ওই 100 বার গঙ্গাসাগরে চান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না। উল্লেখ্য, প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই কেসে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে কোনো গ্রেফতার করা যাবে না কাউকে। আদালত থেকে অর্জুন সিংকে দেওয়া হয় রক্ষা কবচ। যদিও অর্জুন সিং এর দাবি ছিল একটি মিথ্যা কেস দিয়ে তার নামে এফআইআর করা হয়েছিল। কালকে হাইকোর্টে ওই মামলায় যে পুলিশ মামলা করেছিল, আমরাও একটা মামলা করেছিলাম হাইকোর্টে। দুটো মামলার রায় বেরিয়েছে। ও রায়ের একটু কপিটা পাওয়া যায়নি, যেটা ভার্বালি উনি বলেছেন। সেই রায়ে উনি স্পষ্ট বলেছেন কি এই কেসটাকে আমি কোয়াশ করলাম না, কিন্তু আপনাকে এই কেসে যেটা আমরা ডিমান্ড করেছিলাম যে আমার বাড়ির সামনে গুলি চলেছে, বোম চলেছে, তার কেসটা এফআইআরটাই পুলিশ নেয়নি। তখন উনি অর্ডার করেছেন কি পুলিশ ওই এফআইআর রিয়েক্ট করবে, ওই এফআইআর তদন্তের জন্যে সিপি নেতৃত্বের সিট গঠন করার জন্য অর্ডার দিয়েছে। সেই সিটে ইনকোয়ারি করে পুলিশকে রিপোর্ট দিতে হবে, ব্যারাকপুর সিপিকে রিপোর্ট দিতে হবে। আর সঙ্গে সঙ্গে পুলিশ যে কেস করেছিল ওখানে বলেছে কি নো কোয়াসি, কোনো অ্যারেস্ট করা যাবে না, 6 সপ্তাহ মধ্যে আপনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য ফাইল করে বেলটা নিয়ে নেন। হ্যাঁ, এখনো বেলটা ফাইল হলো না, তো রিজেক্ট হলো কি করে? বেলটা তো কালকে তো অর্ডার বেরিয়েছে কি আপনি 6 সপ্তাহ আপনাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, আপনি 6 সপ্তাহের মধ্যে আপনি এটা ফাইল করুন। আমরা ওটা কোয়াশিংয়ে দিয়েছিলেন, কোয়াশিং উনি না করে এই দুটো অর্ডার উনি পাস করেছেন। ব্যারাকপুরের প্রাক্তন সংসদের পাল্টা জগদ্দল বিধায়ক সোমনাথ সেন বলেন, ও একটা নির্লজ্জ বেহায়া, ওর গ্রেফতারি নিশ্চিত। খুব শীঘ্রই গ্রেফতার হবে অর্জুন সিং। যতদিন রক্ষা কবচ রয়েছে বেঁচে থাকতে পারবে, কিন্তু যে আদালত তাকে রক্ষা কবচ দিয়েছে সেই আদালত থেকেই তাকে গ্রেফতারের নির্দেশ হবে বলে জানালো জগদ্দলের বিধায়ক। ওই সরকার দেখে নেব, ওই সরকার দেখে দেব। আমি তো বারংবার বলছি একবার আমাকেই দেখে নিক না, তারপরেরটা বাদ বাকি নয় দেখে নেব। চ্যালেঞ্জ তো আমি সব বরাবরই রেখেছি। 2019 থেকে চ্যালেঞ্জ ছুড়ে এখানেই বসে আছি, আর আগামী দিনেও চ্যালেঞ্জ ছুড়বো, আর দেখিয়ে তো ওকে দেবই। সে 6 সপ্তাহের জন্য গঠন হোক, 12 সপ্তাহের জন্য গঠন হোক, আর 1.5 বছরের জন্য গঠন হোক, আইনি মারফতেই দেখিয়ে দেব যে গ্রেফতারি ওর একদম অনিবার্য। ওর গ্রেফতারি আমি দেখুন, আজ থেকে 2 বছর আগে বলেছি কি অর্জুন গ্রেফতার হবেই, আর অর্জুনকে গ্রেফতার করাবই। আর আজকেও এখানে বসে বলছি, কেবল একটু শান্ত আছি এখন, কটা দিন যেতে দিন, ওকে বোঝাবো গ্রেফতারি কাকে বলে আর কিভাবে ও গ্রেফতার হয়।